আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ডোরিন পাওয়ার। বস্তুত গত সপ্তাহ জুড়ে ডোরিন পাওয়ার, জিবিবি পাওয়ার, বার্কা পাওয়ার ইত্যাদি বেড়েছে, তো আমরা আলোচনার জন্য একটা সিলেক্ট করলাম ডোরিন পাওয়ার। তা আমরা এখানে দেখছি একটা অগাস্ট জুলাই 2017 সালে একটা লাইফ টাইম হাই ছিল। তারপর থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। এটা প্রথম ডাউন ট্রেন্ড। এই ট্রেন্ডের সাপেক্ষে আমরা কারেকশন হলে পরে 100% ফিবোনাসি লেভেলে সাপোর্ট হয়তো 35-36 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে সাপোর্ট হয়েছে প্রায় 16 টাকা লেভেলে। তো এখানে একটা টপ আছে 2021-এ। এই 21-এ প্রায় 95 টাকা ছিল। তাহলে কারেকশনের মাধ্যমে দীর্ঘ সময় পরে আমরা দেখলাম 16 টাকাতে নেমে আসছে। তাহলে যে কোনো বিচারই আমরা বলি না কেন, এই ইমিডিয়েট লো, যেটা লাইফ টাইমও লো, সেটা অক্টোবর 2024-এ ছিল। এটা হচ্ছে একটা সিগনিফিক্যান্ট লো। এখান থেকে আমরা আমাদের আপট্রেন্ড লক্ষ্য করছি। এই আপট্রেন্ডটাকে আজকে আমরা অ্যানালাইসিস করব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই আপট্রেন্ডটা মোটিভ ছিল। আপট্রেন্ডটা মোটিভ ছিল। তাহলে আমাদের ফাইনাল মোটিভ, দেন এটা মোটিভ, দেন কারেকশন, দেন অ্যাগেন মোটিভ। এই হইল আমাদের ওভারঅল ইন্টারপ্রিটেশন। এটা আমরা ধাপে ধাপে এখন দেখার চেষ্টা করব। তাহলে এই যে কারেকশন ছিল, এই কারেকশনটাকে আমরা একটু অ্যানালাইসিস করতে চাই। সেটা হলো এখানে একটা ট্রায়াঙ্গেল ছিল, এ বি বি সি ডি এবং ই, এবং এটা ব্যারিয়ার ট্রায়াঙ্গেল। ব্যারিয়ার ট্রায়াঙ্গেল মূলত যে আমরা এখানে ওয়েভ বি এবং ওয়েভ ডি একই লেভেলে পাই। এখানে একটা রেজিস্ট্যান্স তারা তৈরি করেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যারিয়ার ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের ট্রায়াঙ্গেলটা হলো এইখানে একটা হরিজন্টাল লাইন এবং ওয়েভ এ থেকে সি পর্যন্ত আমাদের আরেকটা লাইন থাকবে। বা আমরা এটাকে এইভাবে টানতে পারি। তাহলে আমরা ওয়েভ বিডিকে বাম দিকে প্রসারিত করা আছে, ওয়েভ এসি কে ওয়েভ এ এখানে আছে ওয়েভ সি। এসি লাইনকে ব্যাকে বাম দিকে প্রসারিত করলাম। তাহলে উইথ রেসপেক্ট টু এই ট্রায়াঙ্গেল আমরা আমাদের টার্গেটটা ঠিক করব। তাহলে দেখা যাচ্ছে যে 100% ফিবোনাসি লেভেলে
আমাদের টার্গেটটা হচ্ছে 42 টাকা এবং 138.2% ফিবোনাসি লেভেলে এটা হয়ে যাচ্ছে 49.50 টাকা। এটা প্রায় 50 টাকা আমরা ধরে নিচ্ছি যে সেকেন্ডারি একটা টার্গেট হচ্ছে 50 টাকা এবং প্রাইমারি টার্গেট হচ্ছে 42 টাকা। এর আগে একটা রেজিস্ট্যান্স আমরা ছোট টাইম ফ্রেমে দেখলে পরে একটা রেজিস্ট্যান্স পাবো, সেটা হচ্ছে 138.2% ফিবোনাসি লেভেলে 38 টাকা। তাহলে 138 ছোট টাইম ফ্রেমে 138.2% ফিবোনাসি লেভেলে 38 টাকা, অ্যাপ্রক্সিমেটলি 38 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে। আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে 42 টাকা এবং সেকেন্ডারি টার্গেট হচ্ছে 50 টাকা। তো আপাতত এই আপট্রেন্ড যেটা সৃষ্টি হইল অক্টোবর 2024 সাল থেকে, এটার একটা সমাপ্তি হইতে পারে 50 টাকা লেভেলে এবং পরবর্তীতে কারেকশন হয়ে আর উপরে যেতে পারে। তো আপাতত আমাদের টার্গেট হচ্ছে 42 টাকা, 50 টাকা এবং রেজিস্ট্যান্স আছে একটা 38 টাকা লেভেলে। তো আজকে এই পর্যন্তই থাকলো। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।